আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি আপনারা সকলেই আল্লাহর রহমে ভালো আছেন। শীতের কারণে কম্বলের নিচে আছি। এত শীত, সকালের সময় তো, এই সময়টাতে একটু শীত বেশি থাকে। আপনারা কি করছেন এখন? ঘুমাচ্ছেন, কেউ হয়তো কাজে যাচ্ছেন। ভাবলাম আজকে শুক্রবার আপনাদের সাথে একটু গজল শেয়ার করি। এই শীতের মধ্যে আর কোনো পজিশন নিতে পারি নাই, ডাইরেক্ট শুয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। আজকে যে গজলটি গাইব সেটি আমারই লেখা। আপনারা তাহলে শুনুন, আমি গাইছি। বিসমিল্লাহ। আমি পাপী গুনাহগার, পাপের সাগরে ডুবে আজ করি হাহাকার। মন্দ কাজে এত বেশি মিশে গেছি আমি, ভালো কাজের কথা যে ভুলে গেছি। তারপরে তো ভুলে গেলাম। ও, লজ্জাতে মুখটি আমার লুকিয়ে রাখি, ভুলে ভরা জীবনে আমার কি বা আছে বাকি। ক্ষমা ছাড়া এ জীবনে নেই কোনো আশা, চাই যে প্রভু জীবনে আমার তোমার ভালোবাসা। গজলটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ যদি চান আপনাদের সাথে একটু একটু করে গজল শেয়ার করার চেষ্টা করি। আমার উম, কোন গাইতে অনেক ভালো লাগে, কিন্তু গান বা মিউজিকের সাথে ওই গানগুলো কেন গাই না। আমাদের আহ, গান গাওয়াতেও কিছু কিন্তু বিষয় মাথায় রাখা লাগবে। আমি যে সুর তুলছি সেই সুর যেন ইসলামের পথে হয়, আমাদের রবের গুণগান যেন থাকে, আমাদের নবীজির গুণগান যেন থাকে, বা ইসলামিক বিষয়গুলো যেন থাকে। পাশাপাশি হচ্ছে আপনার এই টাইপের হলে বেটার। আর এমনি আমরা যে গানগুলো শুনি যেগুলোতে মিউজিক থাকে, এগুলো মিউজিক কিন্তু আমাদের জন্য হালাল নয়। তো ওই মিউজিক সহ গান যদি আমি আপনাদেরকে দিই আর আপনারা যদি শুনেন, যতদিন এই ইউটিউবে থাকবে আমার গুনাহ হতে থাকবে। তো এত গুনাহ নিয়ে থাকা যায় না ভাই। এমনিতেই অনেক পাপ নিয়ে জর্জরিত, তো শুধু শুধু আর কেন মাথার উপরে আরো গুনাহ নেব? রবের কাছে মাপ চাইতে হবে। আপনারা চেষ্টা করবেন গজলটা বেশি শোনার জন্য, ঠিক আছে? কারণ গজল যদি শুনেন মনের দিক দিয়েও পরিবর্তন আসতে পারে, আল্লাহ যদি চান। কারণ অনেক সময় আমরা অনেক গজলের মধ্যে অনেক ভালো মিনিং পাই। আর তবে যেসব গজলে আলাদা করে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেগুলো একটু লক্ষ্য রাখবেন। ওইগুলো কি টাইপের মিউজিক, কোনো যদি মিউজিক হয় তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর গাওয়ার ক্ষেত্রে আপনি যদি গজল গাইতে চান তাহলে নর্মাল আপনার ভয়েসটা রাখবেন, এমনি কোনো মিউজিক ইউজ করবেন না। আর হচ্ছে যে গজলের মধ্যে যদি ভালো অর্থ থাকে, যেমন আমি যে গজলটা গাইলাম এটা আমারই লেখা। এই গজলটাতে কিন্তু আমি চেষ্টা করেছি এমন কিছু রাখার জন্য যার মাধ্যমে একজন মানুষ যদি মনোযোগ সহকারে শুনে তাহলে তার মধ্যেও এই বিষয়গুলো তার
চিন্তায় আসতে পারে যে সেও হয়তো বসে একা যদি শোনে তখন চিন্তা করতে পারে যে আরে কথাগুলো তো আমার সাথে মিলে যাচ্ছে, এরকম কিন্তু অনেক সময় হতে পারে। তো সকলেই বেশি বেশি করে গজল শুনবেন আল্লাহ যদি চান। আর আজকের আড্ডা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।